জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ট্রাম্পের দাবি না মানলে রাশিয়ায় হামলার হুমকি যুক্তরাষ্ট্রের। এবারে জানিয়ে দিব রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে যা বললেন বিএনপি নেতা রিজভী। আরও থাকছে এবারে সামনে এলো হাসিনা নানকের ফোনালাপ। এদিকে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭,০০০ জনের নিয়োগ। সব শেষে জানিয়ে দিব মোদিকে ফোন করলেন পুতিন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ট্রাম্পের দাবি না মানলে রাশিয়ায় হামলার হুমকি যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটন থেকে এসেছে চাঞ্চল্যকর বার্তা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, যদি রাশিয়া তার দাবি অগ্রাহ্য করে তবে যুক্তরাষ্ট্র সরাসরি আঘাত হানতে প্রস্তুত। হোয়াইট হাউসের এই ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা আর সময় নষ্ট করব না। মস্কো যদি আলোচনার টেবিলে না আসে তবে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্যের পরেই আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনার মধ্যে ট্রাম্পের এই সতর্কবার্তা রাশিয়াকে চাপের মুখে ফেলছে। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, সব ধরনের সামরিক প্রস্তুতি ইতিমধ্যেই গুছিয়ে রাখা হয়েছে। প্রয়োজনে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি সরাসরি হামলার বিকল্পও খোলা রয়েছে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনো হুমকিতে ভয় পাবে না। ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্র যদি এ ধরনের পদক্ষেপ নেয় তবে রাশিয়াও সামনে শক্তিতে জবাব দেবে। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা কেবল রাশিয়ার উদ্দেশ্যে নয়, বরং ইউরোপ ও ন্যাটো মিত্রদের আশ্বস্ত করার প্রচেষ্টা। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক অস্থিরতা বয়ে আনতে পারে। রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে যা বললেন বিএনপি নেতা রিজভী। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশের বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। আবার অনেক দূতাবাস জানিয়েছে তারা ৫ অগাস্টের পরপরই এসব ছবি সরিয়ে ফেলছে। কূটনৈতিক সূত্রের ভাষ্য, গত কয়েক মাস ধরে জিরো পোর্ট্রেট নীতি বা কোনো ছবি না রাখার সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে। সেই নীতি অনুসরণ করতেই সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি। বিদেশে বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর প্রসঙ্গে সোমবার সাংবাদিকেরা বিএনপির প্রতিক্রিয়া জানতে চান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে। এর জবাবে তিনি বলেন, সরকার একটা নীতি ঘোষণা করেছে, জিরো পোর্ট্রেট নীতি। এই নীতির পরিপ্রেক্ষিতে তারা এটা করেছে। এখন আমরা জানি না এটা উচিত না অনুচিত। দলে আলোচনা করে পরে আমরা মন্তব্য করব। এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি তাদের প্রতিবেদন লিখছে। নাম প্রকাশে না করার শর্তে বিদেশে অবস্থানরত এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, আমি বলতে পারি সদর দপ্তর থেকে লিখিত কোনো নির্দেশনা ছিল না, তবে ইঙ্গিতটা বোঝার দরকার আছে। এ বিষয়ে দুটি দিক রয়েছে। ৫ অগাস্টের পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরানো হয়েছিল। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মিশন প্রধানদের নিয়ে অনলাইনে একাধিক সভা অনুষ্ঠিত হয়। যখন আমরা দেখি মন্ত্রণালয়ে কোনো ছবি নেই তখন সেটা সংকেত দেয়। তাই রাষ্ট্রপতির ছবিও কয়েক মাস আগেই সরানো হয়েছিল। এবার সামনে এলো হাসিনা নানকের ফোনালাপ। গত বছরের ৫ অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোনালাপ। এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে। সোমবার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন ছায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে এই অডিও রেকর্ডটি প্রকাশ করছেন। এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনোর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। নানকের সঙ্গে ফাঁস হওয়া এই ফোনালাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন। এও বলেন এ দলটিকে আর তার দরকার নেই।
5 মিনিট 26 সেকেন্ডের ফোনালাপে 16 বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুঁশিয়ারি দেন, এবার আমি একটারও ছাড়ব না। তাদের ফাঁস হওয়া এ ফোনালাপটি গত বছরের জুলাইয়ের, যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে নানক বলেন, জি বলবো। পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন, মোহাম্মদপুরের বিহারি পার্টির লোকদের ভূমিকা কি? নানক বলেন, ওদের ভূমিকা ভালো আপা, শুধু এখানে সেন্ট্রু কমিশনার আছে একটা কালপ্রিন্ট জাতীয় পার্টির, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে, ও তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেই। এই গুটি কয়েক ছেলে 15 থেকে 20টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা। আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, কিন্তু আপা সেন্ট্রুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে। জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায়? জাতীয় পার্টি আর কত, দরকার নাই আর ওই পার্টির, ওদের নিয়ে আর কি করব, জিন্দা লাশ। আমি এবার একটারও ছাড়ব না। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে 27,000 জনের নিয়োগ। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে 27,000-এরও বেশি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনকালে তিনি এই তথ্য জানান। তিনি জানান, নির্বাচনের আগে আমরা পুলিশে 15,851 জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি, বিজিবিতে 4,469 জন, 5,551 জন আনসার, 1,558 জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে 208 জন। এসব পদের মধ্যে কিছু সিরিজিত পদ, এও কিছু শূন্য পদ। পুলিশের এসব নিয়োগ সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রে কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটি মব জাস্টিস হয়েছে। ঢাকায় মব জাস্টিস কমলেও আশেপাশে কিন্তু মব জাস্টিস কিস্যু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যাতে কমিয়ে আনা যায়। মোদিকে ফোন করলেন পুতিন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এক্স পোস্টে মোদি বলেছেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে তার ফোন কল এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়ে তথ্য শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ। তিনি আরও জানান, ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এ বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে। এ সময় মোদি আগাম দিনগুলোতে দুই নেতার অব্যাহত আলোচনার উপর জোর দেন। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। এর আগে শুক্রবার আলাস্কার অ্যাঙ্করেজে ট্রাম্প এবং পুতিন তাদের প্রতিনিধিদের নিয়ে 3 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। আলোচনা শেষে পুতিন বলেন, তারা একটি সমঝোতায় পৌঁছেছে। শীর্ষ সম্মেলনের পর ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই নেতা একমত হয়েছেন, কেবলমাত্র ছোটখাটো বিষয়গুলোর বাকি রয়েছে।